নবী ইচ্ছা করে শুধুমাত্র নিজের ইচ্ছায় নবী একজনকে বিয়ে করেছেন, আর বাকি 10 জনকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করেন নাই, হয়তো আল্লাহর ইচ্ছায়, না হয় বাধ্য হয়ে। আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আমার 3টা শর্ত পুরা করা লাগবে। আপনি কি পারবেন আমার 3টা শর্ত পুরা করে আমাকে বিয়ে করতে? আল্লাহ নবী শুধু একজনকে নিজের ইচ্ছায় বিয়ে করেছেন। আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আর একটা সাধারণ মেয়ে আপনার প্রস্তাব ফিরে দিল, দুনিয়া থেকে কোনো মেয়ে নাই। রাসূল বলে, ঘটক, তোমার ঘটকালি হয়তো পছন্দ হয় নাই, কিন্তু এখানে কথা হলো উম্মে সালমার মধ্যে এমন কি আছে যেইটার কারণে নবী সত্য পুরা করে হলেও তাকে বিবাহ করবে? উম্মে সালমার মধ্যে এমন কি আছে? আল্লাহ রাসূল সর্বসাকুল্যে কয়টা বিয়ে করেছেন কোন তো? নবীর উম্মত হয়ে আপনার থিতে থিতি করেন তো পারে। শাকিব খান কয় বিয়ে করছে, ওটা করো পারে। আজকে সবাই মুখস্থ করতে নেবেন। আল্লাহ নবী সর্বসাকুল্যে 11টা বিবাহ করেছে। জোরে বলেন কয়টা? যতদিন মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন আল্লাহর নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন নবীর বয়স হলো 50 বছর। জোরে বলেন কয় বছর? এই 50 থেকে 63, এই 13 বছরের মধ্যে আল্লাহর নবী আরো 10টা বিয়ে করেছেন। জোরে বলেন কয়টা? কিন্তু হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে নবী ইচ্ছা করে শুধুমাত্র নিজের ইচ্ছায় নবী একজনকে বিয়ে করেছেন, আর বাকি 10 জনকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করেন নাই, হয়তো আল্লাহর ইচ্ছায়, না হয় বাধ্য হয়ে। নবী নিজের ইচ্ছায় নবী শুধু একজনকে বিয়ে করছেন। কয়জন? আপনারা বলেন তো, সেই একজনের নাম কি? নবী শুধু একজনকে নিজের ইচ্ছায় বিয়ে করেছে। আমার মুরব্বী হুজুর বললেন, খাদিজা, আপনারা বলেন তো খাদিজা কোন সময় নবীর সঙ্গে বিয়ে হচ্ছে? নবুয়তের পূর্বে, কিন্তু ওই সময় খাদিজা হলেন মক্কার সবচাইতে ধনবতী রমণী, আর নবী হলেন সবচাইতে গরিব। তাহলে একজন গরিব হয়ে অত বড় ধনী মেয়েকে বিয়ে করতে নিজের ইচ্ছায় কোনোদিন কল্পনা করতে পারবে? তার মানে খাদিজাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করে নাই, বরং খাদিজার ইচ্ছায় নবীর সঙ্গে বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ। ওই সাইড থেকে আর একজন বলতেছে আয়েশা। কে কইল আয়েশা? নবীর সঙ্গে মা আয়েশার যখন বিয়ে হয়েছে তখন আয়েশার বয়স হলো মাত্র 6 বছর। জোরে বলেন কয় বছর? আমরা সবাই বলি বিশ্ব মানবতার মহান নবী, বিশ্ব মানবতার মহান নবী হইয়া 6 বছরের একটা শিশু বাচ্চাকে কোনোদিন নিজের ইচ্ছায় বিয়ে করতে পারে? তার মানে বোঝা গেল আয়েশাকেও নবী নিজের ইচ্ছায় করে। আল্লাহ নবী শুধু একজনকে নিজের ইচ্ছায় বিয়ে করেছেন। আজকে সবাই মনে রাখবেন, সেই বউটার নাম হলো উম্মে সালমা। ধরে বলেন নাম কি? প্রথম নবী ঘটক পাঠাইছেন। ঘটক উম্মে সালমার দরজা দিয়ে বলতেছে, উম্মে সালমা, আল্লাহর নবী আপনাকে বিয়ে করতে চায়। উম্মে সালমা ঘরের দরজা বন্ধ অবস্থায় বললেন, আল্লাহর নবীর সঙ্গে আমি বিবাহ বসবো না। ঘটক তো সেই রাজ, নবীর প্রস্তাব ফিরে দিলেন কে? আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আর একটা সাধারণ মেয়ে আপনার প্রস্তাব ফিরে দিল, দুনিয়া থেকে কোনো মেয়ে নাই। রাসূল বলে, ঘটক, তোমার ঘটকালি হয়তো পছন্দ হয় নাই, আমি নিজেই উম্মে সালমার কাছে যাব। আল্লাহ নবী নিজে উম্মে সালমার বাড়ির দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা ঘরের মধ্য থেকে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। আপনার শরম নেই? আল্লাহ রাসূল বলে, শরম নাই কেন? বলে, ঘটককে ফিরাই দিলাম, এরপরও আপনি আবার কেন আইলেন? আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা, আমি নবী তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বলে, আমি আপনার সঙ্গে বিয়া বসবো না, আপনি কি জোর করে বিয়ে করবেন? রাসূল বলে, উম্মে সালমা রে, আমি আপোষেই তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলে, হুজুর, আপনার সঙ্গে আমি বিবাহ বসবো না। রাসূল বলে, উম্মে সালমা, আমার সঙ্গে কেন বিয়ে বসবো না? উম্মে সালমা
বলতে হুজুর আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আমার 3টা শর্ত পুরা করা লাগবে, আপনি কি পারবেন আমার 3টা শর্ত পুরা করে আমাকে বিয়ে করতে? আল্লাহ রাসূল বললেন, উম্মে সালমা প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলো আমি নবী তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। শর্ত পুরা করে হলেও তোমাকে বিয়ে করব। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যেই গুণের কারণে নবী শর্ত পুরা করে হলেও বিয়ে করবে? আল্লাহ রাসূল বলেছেন শর্ত পুরা করে হলেও তোমাকে বিবাহ করব। উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যেই গুণের কারণে নবী শর্ত পুরা করে বিয়ে করবে? এটা শুধু মেয়েদের না, প্রয়োজন হলে আমাদেরও শোনা লাগবে। কারণ আমাদের বউগুলো যদি ভালো হয় শান্তি আছে না নাই? ঘরে ঘরে আছে না? আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে যারা বিয়ে করেছে বউগুলো যেন আজকের ওয়াজের কারণেই ভালো হয়ে যায়। সবাই আল্লাহুম্মা আমিন। উম্মে সালমাকে নবী বললেন, উম্মে সালমা কি 3টা শর্ত, যেই 3টা শর্ত পুরা না করলে তুমি আমার সঙ্গে বিয়ে বসবা না, তাহলে তোমার শর্তগুলো এখন বলো। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার 1 নম্বর শর্ত হলো আমার আগে যার সঙ্গে বিয়ে হয়েছিল তিনি হচ্ছেন আপনার একজন সাহাবী। আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদুআন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যাদের নামের পিছনে লেখা থাকবে আল্লাহ তাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমি আগে যেই স্বামীর সংসার করতাম সেই স্বামী হচ্ছে আপনার সাহাবী আবু সালমা। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই বিদায় নেওয়ার কারণেই তো আপনি ঘটক পাঠাইছেন, ঘটককে ফিরাই দিয়েছি, এখন আপনি নিজে চলে আইছেন। আমার 1 নম্বর শর্ত হলো আপনার সঙ্গে যখন আমার বিবাহ হবে আমার স্বামীও জান্নাতি, আপনি তো জান্নাতের নেতা, আমিও তো জান্নাতি হব। ওগো আল্লাহর নবী আমার 1 নম্বর শর্ত হলো জান্নাতে যাওয়ার পরে জান্নাতের দরজায় দেখুন জানি লেখা আছে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবে। যদি আমার স্বামী আমাকে জান্নাতে বউ হিসাবে নিবার চায় আমি কিন্তু জান্নাতে গেলে সাহাবীর বউ হিসাবে থাকবো না, আমি নবীর বউ হয়ে জান্নাতে থাকতে চাই। হুজুর আমার স্বামী যদি আমাকে জান্নাতে চায় আমি কিন্তু আমার স্বামী সাহাবীর বউ হয়ে জান্নাতে থাকবো না, আপনাকে 1 নম্বর শর্ত দিলাম আপনার বউ হিসাবেই আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বলে, পাগলি রে তুমি জানো না আল্লাহ নবী যখন কোনো মেয়েকে বিয়ে করবে ওই মেয়েটা উম্মাহাতুল মুমিনিন হয়ে যাবে, ওই মেয়েটা হবে সমস্ত মুমিনদের মা, তাকে দুনিয়াতে কেউ আখিরাতে কেউ বিবাহ করতে চাওয়ারও সাহস জান্নাতেও পাবে না। ধরে খান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা তোমার 2 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার 2 নম্বর শর্ত হলো যখন আপনার সঙ্গে আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে আপনার ঘরে যখন আমি যাব মাঝে মাঝে যদি আমার আগের স্বামীর কথা মনে হয়, কারণ বিবাহের স্বামী কত তার সঙ্গে ভালোবাসার কথা কত আছে, ওই স্বামীর কথা যদি হঠাৎ আমার মনে হয় আমার মনটা যদি আপনি ভার দেখেন আপনি কিন্তু কষ্ট পাওয়া চলবে না, আপনার কিন্তু কষ্ট পাওয়া চলবে না। এটাই হলো আমার 2য় শর্ত। মাঝে মাঝে আমার আগের স্বামীর কথা মনে আসতে পারে কিন্তু আমার মনটা ভার দেখে আপনি যেন কষ্ট নিয়েন না। রাসূল বলে, উম্মে সালমা শোনো, আমার সঙ্গে যখন তোমার বিবাহ হবে তোমার যে আগের স্বামী ছিল ওই কথা তোমার মনে থাকবে না, কারণ আমি শুধু শ্রেষ্ঠ নবী না আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ধরে কন না সুবহানাল্লাহ। একই টাইমে নবীর 9টা বউ ছিল। ধরে কন কয় বউ? একদিন 9 বউ নবীকে ঘিরে ধরে বলতে, হুজুর আমাকে 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল তো চিন্তা করে গেল, নবী কিন্তু তখন নবী নাই, নবী তখন স্বামী। ধরে কন নবী কি? এখন 9 বউ ঘিরে ধরে বলতে, হুজুর আমাকে 9টার মধ্যে সবচাইতে, আপনি সবাইকেই ভালোবাসেন কিন্তু সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল দেখতেছে খালি যদি কারো নাম কই তাহলে তো লেগে যাবে। রাসূল বললেন, তোমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি আজকে বলবো না, আগামীকাল সকালে বলবো। যাও
সব বউ চলে গেছে, গভীর রাত্রে নবী চিন্তা করতেছে সকালবেলা তো 9 জন ধরবি, কাক বেশি ভালোবাসি এটা জানার পর আল্লাহ রাসূল এক টোকরা খেজুর নিয়ে আয়েশার ঘরে গেছে। আয়েশা বলতে হুজুর আমি জানি আপনি আমাকেই বেশি ভালোবাসেন, কিন্তু সবার সামনে বলবার পারেননি। আল্লাহ রাসূল বলে ভালোবাসার কথা বলবো কাল সকালে, আজ রাত্রে হচ্ছে 2টা খেজুর তোমাকে দিলাম, খবরদার কাউরে দান করে না। আয়েশার কাছ থেকে উম্মে সালমার কাছে গিয়ে বলতেছে তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে করে না। হাফসার ঘরত গিয়ে বলতেছে হাফসা তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে করে না। ময়মুনার ঘরত যা বলতেছে তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে করে না। প্রত্যেকটা বিবির ঘরত যায় 2টা করে খেজুর দিয়ে শর্ত দিছে কাউরে যান কইও। পরদিন সকালবেলা 9 জন বউ তখন চাবাদের বলতে হুজুর এখন কোন কাক বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলতেছেন গত রাত্রে তাকে 2টা খেজুর দিছি, তাকে সবচাইতে বেশি ভালোবাসে। আমরা এক বই চালাবার পারি না, আর নবী 9টা বউ খুশি করে দিছে। তাহলে খালি নবী হিসাবে শ্রেষ্ঠ না স্বামী হিসাবে? আমার নবী শুধু স্বামী হিসাবে শ্রেষ্ঠ না, বাবা হিসাবেও শ্রেষ্ঠ, নানা হিসাবেও শ্রেষ্ঠ, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে সেনাপতি হিসাবেও শ্রেষ্ঠ, আবার মক্কা থেকে মদিনায় হিজরত করে রাষ্ট্রপতি হিসাবেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত নেতাকে বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। রাসূল বলে উম্মে সালমা রে, আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে তখন আমার ভালোবাসাতে তোমার পূর্বের স্বামীর কথা মনেই থাকবে না। রে উম্মে সালমা তোমার 3 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ আমার 3 নম্বর শর্ত হলো আগের স্বামীর একটা সন্তান আমার কাছে আছে, আমি যখন আপনার বউ হয়ে যাব তখন আমার এতিম সন্তানের দেখাশোনা কে করবে? রাসূল তখন বললেন শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। এই গানটা গাইলে কি গুনাহ হবে ভাই? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলাম একজনা, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। উম্মে সালমা রে, আমি নিজে এতিম, এতিমদের কষ্ট আমি বুঝি। রে উম্মে সালমা তুমি চিন্তা করো না, তুমি যখন আমার ঘরের বউ হবা তখন তোমার এতিম সন্তানের দায়িত্ব আমি নিয়ে নিলাম। উম্মে সালমা বলতে হুজুর আপনার সঙ্গে বিয়ে বসতে আমার আর কোনো আপত্তি নেই, কিন্তু এখানে কথা হলো উম্মে সালমার মধ্যে এমন কি আছে যেইটার কারণে নবী সত্য পুরা করে হলেও তাকে বিবাহ করবে? উম্মে সালমার মধ্যে এমন কি আছে নবীর উম্মত হিসেবে আমাকে জানার দরকার আছে না নাই? কিসের মাদ্রাসা না সবর, ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। একসময় দাঁতের উপর যেই দাঁত দিছে দাদি রানীর চোখের ইশারা করছে ধাত দিছে, এমন সময় সন্তান টান দিছে, সন্তান ম্যাঁ শব্দ করে দুনিয়াতে আসলো, কিন্তু মাটা বেহুশ হয়ে গেল। সন্তানকে গোসল করায়, ওই সন্তান যখন মায়ের বুকের ওপরে দেয় সন্তানের পরশে মা কিন্তু হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার পরে সন্তানকে মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে এই বাচ্চার জন্য তুই গলার দড়ি দিবার চাইলি, তুই বিষ খাবার চাইলে একে লাত্তি মারা ফেলা দে। মা তখন বলে দাদি গো, ধৈর্য ধারণের পরে, কষ্ট সহ্য করার পরে এমন নিয়ামত যা আল্লাহ আমাকে দিবে এটা আমি আগে কোনোদিন কল্পনা করি নাই। বাচ্চাটা যখন বুকের মধ্যে নিয়েছি সঙ্গে সঙ্গে আমার প্রসবের সব ব্যথা ভুলে গিয়েছি। বাজানত সবই সবর, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই কোরআনের জন্য নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, এরপরও কিন্তু ধৈর্য হারা হলে চলবে না। মা যেমন সন্তানকে বুকে পায়া সব কষ্ট ভুলে যায়,
বাংলার জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলতেছি, এই দৃশ্য দেখলেও আমরা সব কষ্ট ভুলে যাব। জোরে বলেন কথা ঠিক। উম্মে সালমার মধ্যে এমন কি গুণ ছিল, যেই গুণের কারণে আল্লাহর নবী তাকে সত্য পুরা করে হলেও বিবাহ করতে চায়। মেয়েটার মধ্যে কি গুণ ছিল? আসলে উম্মে সালমার মধ্যে কোনো গুণ ছিল না। উম্মে সালমার মধ্যে কোনোই গুণ ছিল না। উম্মে সালমার স্বামী নাম হলো আবু সালমা। যখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন আবু সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে মদিনায় যাবার চাই। রাসূল বললেন, তোমার বিবি আছে, বাচ্চা আছে, তোমার বিবি বাচ্চা ছাড়া তুমি আমার সঙ্গে মদিনায় হিজরত করো না। আবু সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দরকার হলে গোটা দুনিয়া ত্যাগ করতে পারি, কিন্তু আমার আল্লাহ নবী আমি ত্যাগ করতে পারবো না। রাসূল বলল, আবু সালমা শোনো, তোমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ, তোমার সঙ্গে তোমাকে আমার সঙ্গে যাইতে দিল, তোমার বউ সন্তানকে আমার সঙ্গে যাইতে দিবে না। আবু সালমা বলতে, হুজুর আমার কোনো দরকার নাই, আমি বৌসলের মায়া ত্যাগ করে আপনার সঙ্গে হিজরতে রওনা দিলাম। আবু সালমা নবীর সঙ্গে হিজরত করলেন নবীর পরে পরে, কিন্তু মদিনায় যাওয়ার পরে তিনি মদিনার আবহাওয়াকে সহ্য করতে পারলেন না। মদিনার আবহাওয়া সহ্য করতে না পেরে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় মৃত্যুর বিছানায় যখন পড়ে গেলেন, তখন নবীর হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার বউটা যদি কোনোদিন মক্কা থেকে মদিনায় চলে আসে, আমার খোঁজ করবে, আমি তো তখন দুনিয়াতে থাকবো না। আমার বউ আমার সন্তানকে আপনি একটু আশ্রয় দিবেন। আপনি যদি আমার উম্মে সালমাকে বিয়ে করেন তাহলে আমি বড় খুশি হয়ে যাই। আল্লাহর নবী শুধু নিজের সাহাবীকে সন্তুষ্ট করার জন্যে উম্মে সালমাকে বিয়ে করেছে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারে যা কথা বলতেছিলাম, ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।